আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন? আজকে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আমাদের দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস প্রথম অধ্যায় নিয়ে আমরা আজকে ক্লাসটি সম্পন্ন করব। চলো বেশি কথা না বলে শুরু করা যায়। আমরা প্রথমে দেখতে পারি অধ্যায়ের নাম হলো বুদ্ধি। বুদ্ধির সংজ্ঞা দিয়ে আমরা প্রথম টপিকগুলো শুরু করি। আইকিউ এর পূর্ণরূপ কি? আইকিউ এর পূর্ণরূপ হলো ইন্টেলিজেন্ট কোয়েটিয়েন্ট। খ নাম্বার, আইকিউর সূচনাকে কে প্রথম ব্যবহার করে? আইকিউর সূচকটি কে প্রথম ব্যবহার করে? এটি ব্যবহার করে উইলিয়াম স্টার্ন। বুদ্ধি পরিমাপের জন্য প্রাণিত অভিক্ষা সমূহকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। থার্স্টন বৃদ্ধির ক্ষেত্রে কোনটি প্রাথমিক ক্ষমতা বলা? এটি হবে 7টি। WAIS এর পূর্ণরূপ কি? WAIS পূর্ণরূপ হলো ওয়ার্সিন অ্যাডাল্ট ইন্টেলিজেন্স সার্চ। বুদ্ধি কি? বুদ্ধি হলো সাধারণ সমাধানে জ্ঞানকে ব্যবহার করা। কিওয়ার্ড একটু পড়ে নেই আমরা। বুদ্ধি হলো ব্যক্তির সেই ক্ষমতা যা দ্বারা যে ব্যক্তির জগৎ সম্পন্ন অবজ্ঞা করা যায়, বিভিন্ন ঘটনা সমন্বয়ে সাধন করতে পারে এবং সংখ্যাজড়িত পরিস্থিতি সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয়। 7 নম্বর এমসিকিউ, বুদ্ধি হলো মানসিক ক্ষমতার কার্যকর ব্যবহার। কোন মনোবিজ্ঞানী এই সংজ্ঞাটি প্রদান করে? এটি প্রদান করে সানস্টোক। কার নেতৃত্বে বুদ্ধি অভিজ্ঞা বেশিরভাগ সময় প্রণয়ন পরিচালনা করেন? এটি হবে উত্তর স্যার ফ্রান্সিস গ্যালটন। সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট এর উক্তিটি কি কে দিয়েছেন? উক্তিটি দিয়েছে ডট ডাউন। মনোবিজ্ঞানী আর এস উড্ডথন বুদ্ধির কয়টি লক্ষ্যের কথা বলেছে? এটি খুব সহজ, 4টি। স্যার ফ্রান্সিস গ্যালটন কত সালে জন্মগ্রহণ করে? এটি 1822 সালে। বিমূর্ত ও সৃজনশীল চিন্তার ক্ষেত্রে কোনটি প্রধান উপাদান? এটি হলো বুদ্ধি। বুদ্ধি হলো জগতের অনুধাবন করে বিভিন্ন সমস্যা মোকাবেলা করার ক্ষমতা। এই সংজ্ঞাটি কে দিয়েছেন? সংজ্ঞাটি দিয়েছে ডেভিড ওয়েকসালার। বুদ্ধি হলো মানসিক ক্ষমতা কার্যকর ব্যবহার। কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন ফ্রিমান। বুদ্ধি হলো বংশগতি সূত্রে অর্জিত সংলক্ষণ। কে মনে করেন? এটি মনে করেন স্যার গ্যালটন। বুদ্ধির ক্ষেত্রে দ্বি-উপাদানগত সমর্থনের দ্বন্দ্বটির প্রবক্তা কে? প্রবক্তা হলো চার্লস স্প্রাইমান। মনোবিজ্ঞানে রেইমন্ড কান্টল বুদ্ধির জন্মগত প্রকৃতি কোন ধরনের বুদ্ধি বলে উল্লেখ করে? উত্তর হবে তরল বুদ্ধি। কোনটি মানুষ ও প্রাণীর বুদ্ধির প্রত্যক্ষ রূপ বলে বিবেচনা করা হয়? উত্তর পরিবেশগত প্রকৃতিকে। কোনটিকে মানুষ ও প্রাণীর বুদ্ধির সাপেক্ষ রূপ বলে বিবেচনা করা হয়? উত্তর জন্মগত প্রকৃতিকে। ক্যাইডার বুদ্ধিকে সংজ্ঞায়িত করতে গিয়ে কোনটির সাথে তুলনা করেছে? উত্তর বিদ্যুতের সাথে। কোন মনোবিজ্ঞানী তার চিন্তাধারার ডাট ডাউন বিতর্কবাদের প্রকৃতির নির্বাচন দ্বারা প্রভাবিত হয়েছিল? এটি হবে গ্যালটন। কে বুদ্ধিকে উত্তরাধিকার সূত্রে অর্জিত বৈশিষ্ট্য বলে উল্লেখ করেছে? ম্যাকমোহন এবং ম্যাকমোহন। বুঝছো? মনোবিজ্ঞানীগণ বুদ্ধির কয়টি দিকের কথা বলেছে? উত্তর 2টি। কত সালে হেরিডিটারি গিনিস গ্রন্থটি প্রকাশিত হয়? উত্তর হবে
1869। বুদ্ধি হলো কোনো পরিস্থিতি বিভিন্ন বিষয়ে সম্মিলিত ও সুসহিত করার পার্থক্য। কে বলেছেন? এইচ ইবিং হাউজ। বুদ্ধি কোন বৈশিষ্ট্যের জন্য মানুষ নতুন নতুন সমস্যা সমাধান খুঁজে পেয়েছে? উত্তর হবে যুক্তিপূর্ণ চিন্তা। আমরা যুক্তিপূর্ণ চিন্তার মাধ্যমে কিন্তু বুদ্ধির নতুন নতুন সমস্যাগুলো আমরা খুঁজে পাই। কোনো একটি বিষয়কে গভীরভাবে ভাবাকে এটি বলা হয়েছে। বুদ্ধির কোন বৈশিষ্ট্যটি ব্যক্তির উন্নতর জীবনযাপন গুরুতর ভূমিকা পালন করে? উত্তর বিমূর্ত চিন্তা। বুদ্ধির অভিক্ষায় দলের পার্থক্য কোনটি? অর্থনৈতিক অবস্থা, লিঙ্গ পার্থক্য, বংশগতি। উত্তর তিনটি। এরপর আমরা দেখব বেঞ্জামিন এস রুম বুদ্ধির 6টি স্তরের কথা বলেছেন। এর মধ্যে ছিল জ্ঞান অনুধাবন। জ্ঞান ও অনুধাবন। বুদ্ধি হচ্ছে উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করা, পরিবেশের বেশ সাথে খাপ খাওয়ানো, সমস্যা পড়লে ঘাড় ঘিরে যাওয়া। উত্তর হবে উদ্দীপূর্ণ কাজ করা ও পরিবেশের সাথে খাপ খাওয়ানো। বুদ্ধির বৈশিষ্ট্য কি? বুদ্ধির বৈশিষ্ট্য হলো যুক্তিপূর্ণ চিন্তা, মুহূর্ত চিন্তা, প্রয়োগিত ক্ষমতা। তিনটেই। মামুন উদ্দীপক প্রণালীভাবে কাজ করতে পারে না। সে কোনো পরিস্থিতিতে বিভিন্ন অংশগুলোকে সম্মিলিত ও সংগঠন করতে সক্ষম। উত্তর হবে বুদ্ধি। উক্ত সমস্যার অন্তর্ভুক্ত সমস্যা হলো বুঝবার সামর্থ্য, স্মৃতিশক্তি। উত্তর 1 ও 2। এরপর আমরা দেখব বুদ্ধির ক্ষেত্রে অন্তর্ব্যক্তিক পার্থক্য ও অন্তর্দলীয় পার্থক্য। থর্নডাইন বুদ্ধিবৃত্তিক বিকাশে কত বছর নির্ধারণ করেছেন? উত্তর হবে 22 বছর। বুদ্ধি আমাদের বিকাশ করবে সর্বোচ্চ হলো 22 বছর। কোনটি পরিমাপ করা সক্ষম? এটি হলো বুদ্ধি পরিমাপ করা সক্ষম। কোনটি সংজ্ঞায়িত করা কঠিন? এটি বুদ্ধি সংজ্ঞায়িত করা কঠিন। বুদ্ধির ক্ষেত্রে অন্তর্ব্যক্তিক যে পার্থক্য রয়েছে তাকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? উত্তর 3টি শ্রেণীতে। সাধারণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিকে বৃদ্ধাঙ্গ কত? এটি হবে 90 থেকে 109 বছর। দ্য বিল কভার্স বইটি কত সালে প্রকাশিত হয়? এটি 1994 সালে। সীমান্তবর্তী ব্যক্তিত্বের বুদ্ধিত্ব কত? সীমান্তবর্তী ব্যক্তিত্বের বুদ্ধিত্ব হলো 70 থেকে 80। কোন সময় শিশুর মধ্যে অভিযোগ ক্ষমতা বিকাশ লাভ করে? এটি হবে প্রাক শৈশবকালে। এরপর আমরা দেখলো মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে বুদ্ধিত্ব কত? মানসিক প্রতিবন্ধী ব্যক্তি হলো বুদ্ধিত্ব হলো 70-এর কম। বুঝছো? ব্যক্তির কোন পার্থক্যে মানসিক ক্ষমতা দ্রুত অবনতি ঘটতে পারে? উত্তর বার্ধক্যের পর। টারমান বিন সিমের ছক অনুসারে প্রতিবদ্ধ ব্যক্তির বুদ্ধিত্ব কত? উত্তর 140-এর ঊর্ধ্বে। টারমান বিন সিমের ছক অনুযায়ী কত বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তি অতি উন্নত বুদ্ধি সম্পন্ন ধারণা হয়? উত্তর হলো 140 থেকে 139-এর মধ্যে। টারমান বিন সিমের ছক অনুযায়ী উচ্চ বুদ্ধিমত্তা ব্যক্তিত্বের বুদ্ধিত্ব কত? এটা কিন্তু আমরা বারবারই পড়িচ্ছি। 110 থেকে 119, মানে যেটা যেখানে সর্বোচ্চ রয়েছে ওটাই হইবে। বুঝছো? এরপর আমরা দেখব বুদ্ধির অভিক্ষায় দলের পার্থক্য কারণ হলো অর্থনৈতিক অবস্থা, লিঙ্গ পার্থক্য, বংশগত। এটা কিন্তু পড়ে আসছে এর আগে। 3টি হবে। বুদ্ধির ক্ষেত্রে অন্তর্বার্ষিক পার্থক্য লক্ষ্য করা যায় কি? বংশগত পার্থক্য, বুদ্ধিগত পার্থক্য, পরিবেশগত। উত্তর হবে 1 ও 3। মানবীয় বুদ্ধি হলো জন্মগত সূচক ও প্রান্ত উপাদানের ফলাফল, বুদ্ধিগত ফলাফল, পরিবেশগত শক্তির ফলাফল। 1 ও 3 হবে। এই দলের বুদ্ধির ক্ষেত্রে অপর দলের বুদ্ধির ভিন্নতা লক্ষ্য করা যায়। দলের কর্মকাণ্ড থেকে দলের
সমর্থন থেকে, ব্যক্তিগত বৈশিষ্ট্য থেকে? উত্তর হবে ক 1 ও 2। প্রতিভাশালী সাধারণত বুদ্ধিসম্পন্ন তুলনায় অধিক সাফল্য দেখায় কি? ব্যক্তিগত ক্ষেত্রে, সৃজনশীলতার ক্ষেত্রে? উত্তর ক। বুদ্ধির ক্ষেত্রে অন্তর্বাদীয় পার্থক্য হলো এই ব্যক্তি উপযোগত ধারণ অপর ব্যক্তির মতো নয়, এক ব্যক্তির উপযোগী বোধ অপর থেকে আলাদা, সবার সমান সমাধানের পার্থক্য এক না। উত্তর হবে 3টি। আমরা কিন্তু 3টি কিন্তু না দেখতে পেয়েছি, সেহেতু 3টি। একটু উদ্দীপক দেখলেই, লিমন শারীরিক ক্ষমতার সম্পর্কিত কাজ করে যমজ বোন মিলনের চেয়ে পারদর্শী। বুঝছো? মিলা আবার যে কোনো ভাষা ও অর্থ মিলনের চেয়ে দ্রুত শিখতে পারে। উদ্দীপকের বুদ্ধির ক্ষেত্রে পার্থক্য আলোচনা করো। এটা হলো লিঙ্গগত পার্থক্য। আর উক্ত পার্থক্যের কারণ হলো ছেলেরা কারিগরি বিষয়ে মেয়েদের চেয়ে ভালো, ছেলেদের গৃহ সাজার ক্ষেত্রে মেয়েদের চেয়ে পেছনে। উত্তর ক। এরপর আমরা দেখব বংশগতির প্রভাব ও পরিবেশের প্রভাব। এটাও একটি টপিক অনুযায়ী মানবীয় বুদ্ধির ক্ষেত্রে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পালন করে? উত্তর হলো বংশগতি। বুদ্ধির উপর বংশগতির প্রভাব নিয়ে গবেষণা করে কোন বিজ্ঞানী? উত্তর গাল্টন। বুদ্ধিভিত্তিক অন্তর্ব্যক্তিয় পার্থক্যের ক্ষেত্রে অনুবাদের সহগ কে তৈরি করেন? উত্তর হবে বাউচারড। বর্তমানে কোনটিকে মানবীয় বুদ্ধির একমাত্র প্রধান উপায় বলে মনে করা হয়? উত্তর বংশগত প্রভাব। কোনটি সূত্রে বুদ্ধি পরিমাপের ক্ষেত্রে দুইজন ব্যক্তি সম্পর্কে খুব কাছাকাছি হলে তাদের বুদ্ধিত্ব একই রকম? এটা হলো বংশগত সূত্রে। ব্যক্তি সম্বন্ধে ও ব্যক্তি তার বংশ ও পরিবেশের পার্থক্য ক্রিয়া উপর নির্ভর করাকে কি বলে? উত্তর কে বলেছেন এটা? গর্ডন আপোস্ট। বুদ্ধি হলো বংশগত সূত্রে প্রাপ্ত উপাদান ও পরিবেশের সত্য যৌথ উপাদান। এটা কার মন্তব্য? এটি হলো পনমিন। বুদ্ধির ক্ষেত্রে গল্টন কত সালে খুব ধরনের ব্যক্তির পরিবেশ ইতিহাস আলোচনা করে? উত্তর হলো 977 জন। রাকিবের পিতা মন্তকের সচিবালয়ে কাজ করে, তার কাস্টমার পিতার বিভিন্ন ধরনের যেসব কারণ এটি বলতে বোঝানো গিয়েছে যে রাকিব বুদ্ধিমত্তার চেয়ে কোন দিকটা আলাদা? এটা হলো পিতা পাতির পেশার জন্য রাকিবের বুদ্ধিমত্তা একটু বেড়ে উঠেছে। উদ্দীপকে প্রভাব সৃষ্টি কিংসরে ডেভিস এর নামে একটি শিশুর উল্লেখিত হলো ইসাবেলা। রাম ও শ্যাম সহোদর ভাই। রাম মামার বাড়িতে এবং শ্যাম গরিব পিতার কাছে পালিত হয়। পরবর্তীতে দেখা যায় দুই ভাইয়ের বুদ্ধিমত্তা অনেক পার্থক্য রয়েছে। এই বুদ্ধিমত্তা পার্থক্যের কারণ হলো পরিবেশের প্রভাব। উক্ত ব্যক্তিত্বে বুদ্ধিত্বের পার্থক্যর জন্য দায়ী কি? দায়ী হলো বংশগত ও পরিবেশ। বুঝছো? শিশুদের বুদ্ধির বিকাশে সহায়তা করে পরিবেশ, ব্যক্তিগত শিখন, সুযোগ সুবিধা। 3টি হবে। বুদ্ধি বিকাশে পরস্পরের সম্পর্কযুক্ত বংশগতি, পরিবেশ ও অর্থনৈতিক অবস্থা। উত্তর হলো বংশগতি ও পরিবেশ। ইরিন ও মানসিক বিকারগ্রস্ত মায়ের সাথে বড় হতে থাকে, কিন্তু 5 বছর বয়সে দেখা যায় ইরিনে কোনো সামাজিক ও মানসিক গুণাবল উন্নীত। উত্তর হবে পরিবেশগত অভাব। উক্ত বিষয়টির সাথে গবেষণা করেন কে? করেন কান্টেল, নিউম্যান ও ফ্লিমেন। 3 জনই করছে। কে প্রথম মেন্টাল টেস্ট কথাটি ব্যবহার করেন? এটা হলো ক্লান্টেন। বুদ্ধি পরিমাপ অংশে আমরা চলে এসেছি। অতীতে কি দেখলে বুদ্ধির পরিমাণ সবচেয়ে বেশি হয়? মস্তিষ্কের গঠনের দেখে। থাইমন বুদ্ধির ক্ষেত্রে কোনটি প্রাথমিক ক্ষমতা বৃদ্ধি হয়? উত্তর 7টি। নিচের কোনটি মনোবিজ্ঞানের গাইটনের শীর্ষ ছিল? মনোবিজ্ঞানের গাইটনের শীর্ষ ছিল কান্টেন।
ভাষাভিত্তিক ও কৃতি অভিজ্ঞাগুলো কত ভাগে ভাগ করা হয়? উত্তর 2 ভাগে। বুদ্ধি পরিমাপের জন্য যে সকল অভিজ্ঞা রয়েছে তা ব্যাপক কয় ভাগে নিশ্চিত? উত্তর 2 ভাগে। কোন মনোবিজ্ঞানের উপর বুদ্ধি পরিমাপের জন্য বুদ্ধি অভিজ্ঞা তৈরির চেষ্টা করে? উত্তর ফ্রান্সিস গল্টন। কোন মনোবিজ্ঞানী ব্যক্তি সম্পন্ন অতি অভিজ্ঞতা উপায়ে? উত্তর আলফ্রেড বিনে। কোন অভিজ্ঞায় শুধু হাত পা চালানোর মধ্যে দিয়ে মানসিক ক্ষমতা উদ্দেশ্য করা যায়? এটি হলো কৃতি অপেক্ষা। অভিজ্ঞা পরিচালন করে কি? অভিজ্ঞা পরিচালন করে মানসিক প্রক্রিয়া, পরিবেশ, আচরণ পার্থক্যের পরিমাপ। 1 ও 2। অতীতে ব্যক্তি পরিমাপের চেষ্টা করেন কে? মস্তিষ্কের দোহর ও দৈহিক কর্তৃক দেখা। 1 ও 2। বুদ্ধি অত্যন্ত মাধ্যমে ধারণা পাওয়া যায় যে ব্যক্তির সাধারণ সামর্থ্য ব্যক্তির বিশিষ্ট সামর্থ্য। 1 ও 2। একটি উদ্দীপক পাই আমরা। সীমার প্রকৃত বয়স 6 হলেও 7 বছর উপযোগী 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। রিমার বয়স এখন প্রকৃতপক্ষে বয়স হলো 12। সীমার বুদ্ধিমত্তা কত? সীমার বুদ্ধিমত্তা হলো 105.55। স্টোনবোর্ড বিনা বুদ্ধি অভিজ্ঞা অনুযায়ী রিমার উপযোগী বৈশিষ্ট্য হলো ভাষাগত অনুজ্ঞা নির্বাচন, বিমার ধারণা থেকে অর্থ বোধ করা ও অসম্পূর্ণ ব্যাখ্যা প্রকাশ করে। 3টি। রুমার আচরণ, চিন্তা, প্রয়োগ ও ক্ষমতার সমস্যা সমাধানের জন্য কিছু বৈশিষ্ট্য প্রতিফলন হলে দেখা যায় আমরা সকলের থেকে বিশেষ ক্ষমতা ব্যক্তির দৈহিক আকৃতি ও মানসিকতা গঠন দেখায়। উদ্যোগে রুমার এই বিষয়টি ক্ষমতাকে কি বলে? বুদ্ধি বলে। রুমির বিশেষ ক্ষমতার প্রতিমাপ কি? এটি হলো ব্যক্তিগত বুদ্ধি অপেক্ষা দলগত বুদ্ধি অপেক্ষা। গ নম্বর। এরপর আমরা চলে আসবো ব্যক্তিগত বুদ্ধির অপেক্ষা। ব্যক্তিগত বুদ্ধি অপেক্ষার মধ্যে কোন বুদ্ধি সম্পদে একেবারে কেবল একজন মানুষের বুদ্ধি পরিমাপ করা সক্ষম? এটা হলো ব্যক্তিভিত্তিক অভিজ্ঞা। একটি কিওয়ার্ড বলে দিই। যে সকল বুদ্ধি অভিজ্ঞা সাধারণত একসাথে কোনো ব্যক্তি সম্পন্ন হয়ে থাকে বা পরিমাপ করা হয় সেই অভিজ্ঞাকে বুদ্ধি অভিজ্ঞা বলে। 1905 সালে বিনেসিকো এক ধরনের বুদ্ধি অভিজ্ঞা তৈরি করেন। তা কি? তা হলো ভাষাভিত্তিক। 1911 সালে বিনেসিকো অভিজ্ঞার মধ্যে সংস্কৃতি প্রকাশ করে, তা হলো তৃতীয়। কোন ধরনের বুদ্ধি সাংস্কৃতিক অর্থে ব্যবহৃত করা হয়? বুদ্ধি কোনটিকে বলা হয়? উত্তর 1905 সালে। আলফ্রেড বিন ও স্টিভেন স্ট্রিট কত সালে প্রথম বুদ্ধি অভিজ্ঞা তৈরি করেন? এটা হলো 1905 সালে। বুঝতে পারছো তোমরা? বুদ্ধি অভিজ্ঞা তৈরি করা হয় 1905 সালে। বিনেসিকো বুদ্ধি অভিজ্ঞায় 2টি সংস্করণে মোট কতটি পদ দিয়েছে? এটি হলো 59টি পদ দিয়েছে। বুদ্ধি পরিমাপের জন্য অভিজ্ঞা প্রথম অভিজ্ঞা হলো ব্যক্তিত্ব বুদ্ধির অপেক্ষা। মনোবিজ্ঞানে আলফ্রেড বিন কোন ধরনের নাগরিক ছিল? এটি ছিল ফ্রান্স নাগরিক। কোন অভিজ্ঞার প্রথম মানসিক বয়সের ধারণা ব্যবহার করা হয়? উত্তর বিনেসিকো বুদ্ধির ধারণা। রহিমের বয়স 5 বছর। সে রহিমের উপযোগী প্রশ্ন দিতে থাকলে 6 বছরের বয়সে কোন প্রশ্নের উত্তর দিতে পারে? এক্ষেত্রে রহিমের কি হয়েছে? সাধারণ বুদ্ধি সম্পন্ন। 5 বছরের শিশু 7 বছরের বয়সে উপযোগী প্রশ্নের উত্তর দিতে নির্ভরতা দিতে পারে, তা মানসিক কত বছরের সাথে গণ্য করা যায়? এটি হলো 7 বছর। কোন শিশু 5 বছরের সঠিক উত্তর দিলে ব্যর্থ হলে 4 বছরের শিশু পরিণত প্রকাশ করা হয়? তা হলো কি? 4 বছর। বর্তমানে সেরা বুদ্ধি অপেক্ষায় অধিরূপ ধারণ করছে বিনেসিকো বুদ্ধি। কোন অভিজ্ঞতা সংগঠনের জন্য প্রয়োগ প্রভৃতি কেবল একভাবে ব্যক্তিত্ব করা হয়? এটা হলো বিনেসিকো বুদ্ধির প্রভাব। এই ছিল প্রথম অধ্যায় মনোবিজ্ঞানের বুদ্ধি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবে।